ফুল ভাই, প্রত্যেকটা ঘরে ঘরে এখন একটাই সমস্যা, বাচ্চা কাচ্চারা টিভির ডিসপ্লে ভেঙে ফেলতেছে। তারা তো ছোট মানুষ, তারা তো বোঝে না। এখন তো তাদেরকে কিছু বলাও যাচ্ছে না ভাইয়া। এখন বাবা মাদের একটাই সচেতনতার জায়গা যে টিভিটাকে যেভাবেই হোক প্রোটেক্ট করতে হবে, কারণ এখনকার যে টিভিগুলো সেগুলো কিন্তু অনেক দামি দামি টিভি ভাইয়া। কি করা যায় ভাইয়া তাদের জন্য? এখন ধরেন যে ভাই আমাদের দেশে তো অনেক মানুষ, 18 কোটি মানুষ, তাই না? 18 কোটি মানুষ। তো 18 কোটি মানুষের দেশে আপনার টিভির সংখ্যা 18 কোটি, যদি 1 কোটিও যদি বলি, তারপর সেটা তো কম সংখ্যা না, হ্যাঁ, বিশাল একটা সংখ্যা ভাই ইজিলি তো আছে। 1 কোটির ভিতরে আবার দেখা যাচ্ছে যেটা আমাদের কাছে মনে হচ্ছে অনেক টিভি ভাঙতেছে, আসলে মানুষ অনেক প্রোটেক্টর কিনতেছে ইদানিং, তাই না? কারণ ওই টিভি অনেকের ভাঙছে, ভেঙে ধরা খাওয়ার পরে কিনছে, অনেকে দেখা যাচ্ছে আগেই সাবধান সাবধান হয়ে গেছে, রাইট। তো এটা কেনার হারও অনেক বেশি, হয়তো এটা আপনার 1-2%ও হবে না কেনার পার্সেন্টেজ অনুযায়ী, হ্যাঁ। তো তারপরেও কিন্তু এটা হিউজ, আমরা প্রতিদিনই অর্ডার পাচ্ছি, এই যে এইভাবে এই যে সারা বাংলাদেশে পাঠাইতে হচ্ছে প্যাকিং করে। বলেন তো। এটা পাহাড়ে, পর্বতে, সুন্দরবনে, মানে যেখানেই আপনি থাকেন সব জায়গায় কিন্তু আমরা পাঠানোর সিস্টেম করে নিছি, যাতে আপনার বাসায় ঠিকঠাক মতো প্রোডাক্টটা পৌঁছে যায়। মানে কি প্রোডাক্ট ভাই সেটা তো বলেন। এটা হচ্ছে ভাই এই জিনিস। আচ্ছা, স্ক্রিন প্রোটেক্টর। হ্যাঁ, এটা স্ক্রিন প্রোটেক্টর। এটা ধরেন যে আমি স্ক্রিন প্রোটেক্টর, এটার কাজ হচ্ছে টিভিকে প্রোটেকশন দেয়। এখানে যে ডিসপ্লেটা আছে সেফটি দেয়, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এটা তো প্যানেল বলে আর কি, টিভিতে যেটার মধ্যে আমরা ছবি দেখি এটার নাম হচ্ছে প্যানেল। তো টিভির প্যানেল অনেকেরই ভাঙতেছে, কারণ বাসায় ছোটখাটো বাচ্চা বা আদার্স বড় মানুষের প্রবলেমেও ভাঙতেছে, শুধু শুধু বাচ্চাদের দোষ দেওয়া লাভ নাই। আর এটা যে বাচ্চারা ইচ্ছা করে ভাঙতেছে তা না, খেলতে খেলতে ভাঙতেছে। তো ওই জন্য অনেকে দেখা যাচ্ছে টিভি লাগাচ্ছে, এমন হাইটে লাগাচ্ছে, ঘাড় এরকম ব্যাখ্যা করে দেখতে হয়। এরকম আপনার দেখা যাচ্ছে এক জিনিস বাঁচাইতে, আপনার এই টিভিটা বাঁচাইতে গিয়া 2 দিন পরে আপনার ঘাড়ে সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, পরে দেখা যাচ্ছে আপনার থেরাপি নিয়ে আপনার এই ঘাড়ে ঠিক করা লাগবে, টিভির একদম চলে যাবে আপনার। তার মানে এখন যদি আপনার মনে হয় যে না, আপনি একটা দামি টিভি কিনছেন, দেখেন একটা শাওমি টিভি, এই টিভিটার নাম তো শাওমি টিভি, এটার দাম আছে মিনিমাম 45-46 হাজার টাকা। এই টিভি যদি দেখা যায় যে আপনি ইনস্টলেশন সবকিছু কমপ্লিট করছেন, 2-3 দিন পরে যে বাচ্চাটা টিভিটা ভেঙে ফেলছে, কেমনটা লাগবে আসলে? তো ওই জন্য বলি, এই যে এই জিনিসটা দেখেন, এটা যদি টিভির উপরে লাগানো যায়, এখন অনেকে মনে করতে পারে যে এটা দিয়া কি টিভি ছবি যেরকম আছে এটা কি সেরকম দেখা যাবে নাকি, কোয়ালিটি ঝাপসা ঝাপসা দেখা যাবে, ক্লিয়ার দেখা যাবে না, এরকম কিনা? এটা মোটেও না, এটা যেরকম আছে পিকচার ওই রকমই দেখা যাবে। কারণ এইটা যে জিনিস দিয়ে তৈরি করা, এটা এই ম্যাটেরিয়ালসের নাম হচ্ছে অ্যাক্রিলিক ম্যাটেরিয়াল। এটা চায়না থেকে আসে। তো এই চায়নার এই অ্যাক্রিলিক ম্যাটেরিয়াল হওয়ার কারণে এটা যেমন হালকা পাতলা ওজনে, আবার এটা আপনার একেবারে ট্রান্সপারেন্ট, যা দিয়ে একদম নিখুঁতভাবে দেখা যায়। আবার ইদানিং আমার কাছে অনেকেই ফোন করতেছে, কি রকম জিনিস চায়? জিনিসটা হচ্ছে এইরকম। কিরকম জিনিস? এই যে মোবাইলের কাভার থাকে না, ট্রান্সপারেন্ট মোবাইল কাভার থাকে না, ওই রকম সিলিকনের, যেটা সিলিকনে বলে যে এরকম করলে ভাঙবে না, ব্যাকা করা যায় একদম এরকম। তো এটা তো 100% ট্রান্সপারেন্ট জিনিস না, তাই না? আর মোবাইলের কাভার গুলা যারা ওই ট্রান্সপারেন্ট লাগাইছেন, 2 দিন পরে দেখেন আর লাল হয়ে যায়। তো ওটা কি হবে, আপনার যদি কিছু দিয়ে মুছতেও যান তাহলে দেখবেন যে আপনার ক্যাশ পড়ে গেছে। তো নানান সমস্যা আছে। তো ওইগুলা গ্লাসের বিকল্প। হ্যাঁ, তো এটা দিয়ে, এই অ্যাক্রিলিক দিয়ে দেখবেন যে আপনার যেসব সমস্ত বাসাগুলো আছে যার আলো প্রবেশ করার ইয়েরা, সেখানে কিন্তু এই অ্যাক্রিলিক ম্যাটেরিয়ালসের শীট দিয়ে ইয়ে করে, ঠিক আছে, দেওয়া থাকে, যাতে আপনার ডে লাইটটা একেবারে আপনার লাইট না জ্বালায় ঘরের ভিতর থাকা যায়। তো এই জিনিসটা দিয়ে যেহেতু এটা তৈরি করে, আর এটা থিকনেস হচ্ছে 3mm থিকনেস হয়। যদি আপনার বড় টিভি হয় 65, 50, তার 75, এগুলার আবার 4mm পাওয়া যায় আমাদের কাছে। তো যারা এইটা ব্যবহার করবেন, ধরেন যে এই টিভিটা আমার কাছে আছে, আমি মনে করেন যে এটা একটা শাওমির টিভি, আর এটা হচ্ছে কিউএলইডি টিভি। এই টিভির দাম 46,000 টাকা। কিন্তু যদি কোনো কারণে এটা ডিসপ্লে বা প্যানেলে যে ডেটার মধ্যে ছবি দেখতেছেন, এই জিনিসটা ভেঙে যায়, তাহলে তখন কিন্তু আপনার খরচ করতে হবে 35,000 টাকা। তার মধ্যে আবার গ্যারান্টিও নাই। আবার 35,000 টাকা যে খরচ করতে হলো, সেটাই তো শেষ না ভাই। যেই জিনিসটা লাগাই দিল পরে, সেটা অরিজিনাল কিনা, এটা যদি কোম্পানির থেকে লাগান তাহলে অরিজিনাল পাবেন, কিন্তু গ্যারান্টি তো থাকলো না ভাই। আপনি ধরেন যে এই টিভিটা আপনার 3-4 বছরের গ্যারান্টি ছিল, আপনার 6 মাসের ভিতরে টিভিটা এইভাবে ভেঙে গেল, তখন তো আর একদিনও গ্যারান্টি নেই। তাহলে টাকাগুলো পানিতে বললো না একদম। আপনার হয়তো আপনি আর্থিকভাবে সক্ষম, আপনার হয়তো ওইভাবে গায়ে লাগে নাই, কিন্তু টাকা তো টাকাই ভাই, এটা তো লস, তাই না? দরকার কি? এটা তো সবার তো টাকার পরিমাণ সেম থাকবে না ভাইয়া। হ্যাঁ, আবার ধরেন যে অনেক কষ্ট করে কিনছেন, অনেক মানুষ আছে কিন্তু দেখা যাচ্ছে সে
তার এই টিভি কেনার সামর্থ্য নাই, সেও কিন্তু একটু বেশি দাম দিয়ে একটু ভালো কোয়ালিটির টিভি অনেক কষ্ট করে জমায় কিনছে, তো তারটা যদি এরকম ভাঙে তার জন্য কেমন লাগবে ভাই? অবশ্যই অবশ্যই। তো এই জন্য এটা আপনার আসলে ইমোশন দিয়ে বলার কিছু না, যারা আসলে যারটা টিভিটা ভাঙে সেই তো জানে, সেই তো ভুক্তভোগী হয়, তাই না? তো এই টিভি থেকে যদি আপনি এই সমস্যা থেকে রক্ষা পেতে চান, তাহলে এরকম একটা প্রোটেক্টর আপনি টিভির জন্য নিতে পারেন। এই যে দেখেন যে 32 ইঞ্চি টিভি, তাই না? আচ্ছা, এটা হচ্ছে এই যে দেখেন, 32 ইঞ্চি এই যে, স্ক্রিন প্রোটেক্টর, তাই তো ভাইয়া? 32 ইঞ্চি প্রোটেক্টর। আচ্ছা, এটা কি মানে ইউনিভার্সাল, মানে 32 যত আছে ভাইয়া, যত 32 সনি, স্যামসাং, এলজি, বাটারফ্লাই যা আছে যত টিভি, ফিলিপস টিভি থেকে শুরু করে সব টিভিতে লাগবে 32, এটা 32ই লাগবে, 32ই লাগবে, রাইট, ওকে। এটা যদি আমেরিকা দিয়ে নিয়ে যায় লাগান তাও লাগবে। তো এটা 32-এর একটা টিভি, মনে করেন যে 32-এর টিভি আমার কাছে আছে 12,900 টাকা একটা দাম, সব থেকে কম দামের। এইটারও যদি প্যানেলটা ভাঙে তাহলেও কিন্তু আপনাকে খরচ করতে হবে 9,000 টাকা। 9,000 টাকা। আচ্ছা, 9,000 টাকা যদি আপনি 1200 টাকা খরচ করে বাঁচাইতে পারেন, 1200 টাকা খরচ করলে কিন্তু আপনার 900 টাকা বেঁচে যায়, তাই না? রাইট রাইট। তো ওই জন্য আপনাদেরকে বলি, যারা সাবধান হন, যারা টিভি কিনছেন, যাদেরটা ভাঙছে পরে কিনে লাভ কি, আপনার তো ক্ষতি হয়েই গেছে, তাই না? আর যারা এখনো কেনেন নাই, দেখে শিখেন, আপনার টিভিটাও যে কোনো সময় ভাঙতে পারে। তো এটা দেখতে কিন্তু খারাপ দেখা যায় না, কিরকম দেখা যায় এই দেখেন, এই যে আমি এখানে দেখাই মনিটরে, এই যে মনিটরে কিন্তু সুন্দরভাবে এটা কিন্তু ফিটিং করা হয়েছে। আমার মনিটরে যে আমি লাগাইছি, এটা কি কোনো খারাপ দেখা যাচ্ছে? একদম একদম পারফেক্ট লেগে আছে না এর সাথে। আমরা মাঝে মাঝে খুলে পরিষ্কার করি, কালারের কিন্তু কোনো হেরফের হচ্ছে না, একদম আপনি এডিট তেমন দেখতে পাচ্ছেন। আরেকটু জানেন যে কিভাবে লাগানো থাকে, পিছনে বেল্ট আছে, বেল্ট আটকানো আছে, যার কারণে এটা আপনি খুলতে পারবেন না, ছুটে যাবে না। হ্যাঁ, বেল্টের সব কমপ্লিট, এই দেখেন সব কমপ্লিট অবস্থায় দিয়ে দিবে। হ্যাঁ, প্রত্যেকটার সাথে দেখেন বেল্টগুলা দেওয়া আছে এবং ইনস্টলেশন খুব ইজি। হ্যাঁ, আপনি নিজেরাই পাবেন। আপনারা পেপারটা, এটা স্টিকার লাগানো আছে, পেপারের মধ্যে স্টিকারটা উঠে জাস্ট লাগায় বেল্ট পিছনে ইয়ে করে দিবেন। আচ্ছা আচ্ছা, কিভাবে লাগায় যদি না পারেন, এই যে আমি দেখাই দিলাম, ওইভাবে লাগাবেন। আর 43 ইঞ্চি সাইজে যেটা আছে, এটার দাম পড়বে আপনার 2200 টাকা। 2200 টাকা। হ্যাঁ, 2200 টাকা, 1200 টাকা। 32 হচ্ছে 1200 টাকা। আচ্ছা, 43-এর 2200 টাকা। আর যদি আপনার আরেকটু বড় সাইজের টিভি হয় 50 ইঞ্চি, সেক্ষেত্রে 3200 টাকা খরচ করলে হবে। আর যাদেরটার হচ্ছে 55 ইঞ্চি সাইজ, তারা 3500 টাকা খরচ করলেই হবে। হ্যাঁ, 3500 টাকার সাথে আপনার হয়তো প্রাইসটা আরেকটু বাড়তে পারে আর কি, হয়তো 3800 টাকা লাগবে কিছুদিনের মধ্যেই। তো যারা নিচ্ছেন, এটা আবার 65 ইঞ্চি যারা নিতে চান, 65 ইঞ্চির জন্য আপনি যদি নিতে চান, সেক্ষেত্রে আপনার 6500 টাকায় 3mm-টা নিতে পারবেন। আর 7,500 টাকা হইলে আপনি 4mm-টা নিতে পারবেন। 4mm এর বড় সাইজগুলোও আছে। আচ্ছা, তো এইগুলা যারা সাবধান হচ্ছেন তাদের জন্য বলবো যে আপনারা অতি দ্রুত এইগুলা অর্ডার দিয়ে নিয়ে নেন, আপনার বাসায় পৌঁছালে আপনারা এটা টাকা পরিশোধ করতে পারবেন। আর এটা এমন একটা জিনিস যে এটা পাঠাইতে কিন্তু ভাঙে অনেক সময়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো যদি যে পাঠানোর কারণে যদি কাটানোর সময় যে ভেঙে যায়, এটা কাজ যায়, এটা কাস্টমারের যাবে অবশ্যই। আপনি যে অর্ডার দিচ্ছেন অবশ্যই আপনার লস যাবে না, এটা আপনাকে আমি আবার পাঠাবো, এটা আমার উপর দিয়ে যাবে, লাইফটিস আমার। তো এই কারণে অনেক সময় আমাদেরকে লসও হয় এটা। তো তারপরেও আমরা চেষ্টা করি কাস্টমারদেরকে মানে নিখুঁতভাবে সার্ভিস দেওয়ার। আচ্ছা, তো এটা শুধু বিক্রি করলে পারেই শেষ না, এরপরে আপনার সেল সার্ভিসেরও ব্যাপার আছে, কিভাবে আপনি লাগাবেন, কিভাবে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, এগুলো আমাদের থেকে জেনে নিতে পারবেন। ঠিক আছে? তো আপনারা কোনো রাফ জিনিস দিয়ে পরিষ্কার করবেন না, সবসময় চেষ্টা করবেন চশমা পরিষ্কার করি যে ফেব্রিক দিয়ে, এটা দিয়ে যদি 15 দিন পরে একদিনও পরিষ্কার করেন, শুকনো থাক দিয়ে এনাফ, তাহলে বছরের পর বছর ইউজ করতে পারবেন, এগুলো কিচ্ছু হবে না। ক্রিস্টাল নেসটা যেটা হচ্ছে ক্লিয়ার নেসটা সবসময় কি এরকমই থাকবে? এরকমই থাকবে। এটা ধরেন যে আমি এটা 2 বছর বয়স হয়ে গেছে, এইটার আমি শুধু স্যাম্পল হিসাবে এই টিভিতে ওই টিভিতে লাগাই, ওই টিভিতে ওই টিভিতে মাঝে মাঝে ফেলাইও রাখি, ধরতে মানে ফেলাই দিয়ে এরকম ভাঙছে আমার একবার, বুঝছেন? এদের ময়লায় ভর্তি, তারপরে আমি লাগাই দিই, দেখতেন একদম ক্রিস্টাল ক্লিয়ার। আর যে 2 বছর বয়স হয়েছে, তার মানে এটা কালারও কখনো ডিসকালার হবে না, কখনো ডিসপ্লে হবে না। তবে এইগুলা যেহেতু অ্যাক্রিলিকের, এটা ট্রান্সপারেন্ট 100%, এই কারণে এটা ব্যাক করলে কিন্তু ভেঙে যাবে। ঠিক আছে? এটা ব্যাক করার তো কোনো দরকার নেই, তো লাগাবো মনিটরে। এইটাতে প্যানেল আছে, এটাও যদি আপনি ব্যাক করেন সেটা ভেঙে যাবে। ঠিক আছে? ওকে, সো যাদের লাগবে তারা দ্রুত নিয়ে ফেলবেন, কারণ প্রত্যেকটা ইলেকট্রনিক জাতীয় প্রোডাক্টগুলা, হ্যাঁ, এগুলো দাম বাড়তেছে ভাই। তো ভাই, যারা এখনো সংশয় আছেন যে এইটা কোথায় অর্ডার দিব, অর্ডার দিলে প্রোডাক্টটা আসবে কিনা, আবার এটা লাগাইলে আসলে ছবিটা দেখতে পারবো কিনা, ঠিক, তারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন। 100% আপনি অর্ডার দিলে আপনার বাসায় অরিজিনাল প্রোডাক্ট, অ্যাক্রিলিক ম্যাটেরিয়াল, চায়না প্রোডাক্ট আপনাকে দেওয়া হবে। কোন রকম এখানে আপনাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে না, 100% সঠিক জিনিস দেখানো হলো এবং সঠিক জিনিস পাঠানো হবে। এটা ইউবি ইলেকট্রনিক্স, আর ইউবি ইলেকট্রনিক্স চেষ্টা করে সবসময় ভালো জিনিস কাস্টমারদের জন্য সবসময় সরবরাহ করার।
ঠিক আছে। আর অ্যাডভান্সের ব্যাপারটা হচ্ছে আপনারা যদি প্রোডাক্ট নিতে চান সেক্ষেত্রে প্রোডাক্টের দাম দিতে হবে না, শুধুমাত্র ডেলিভারি চার্জটা আমরা অ্যাডভান্স নেই। কি কারণে নেই? এটা হচ্ছে প্রকৃত কাস্টমার আমরা আইডেন্টিফাই করার জন্য। Okay. কারণ ফেক প্রোডাক্ট অনেক পরে দেখা যাচ্ছে প্রোডাক্টটা গেছে আবার ফেরত আসতে এগুলো ভাঙবে, ওই জন্য আমরা ফেক কাস্টমারদের আমরা অর্ডার দেই না। তো আপনারা নিঃসন্দেহে আপনারা অর্ডার করতে পারেন। আমাদের ভিডিও দেখতেছেন, আমাদের দোকান দেখছেন, আমাদের একটা ঠিকানা আছে, সেই অনুযায়ী আপনারা অ্যাডভান্স করবেন। আশা করা যায় 200-300 টাকা অ্যাডভান্স করলে আপনাদের কোনো সমস্যা হবে না। ইনশাআল্লাহ। যারা বিদেশে আছেন, বিদেশ প্রবাসী আছেন, তারা যদি অর্ডার করেন তারা আপনার পরিচয় দিলে আপনাদের কাছে কোনো অ্যাডভান্সও নেওয়া হবে না। ঠিক আছে। তো ভিডিও আজকে আরো লম্বা করবো না, 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 না। যতটুকু হয়ে বললাম যাচ্ছে। আসলে যাদের প্রয়োজন তারা অবশ্যই বুঝবেন, তাই না? আর যদি মনে করেন যে না কারো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদেরকে যোগাযোগ করতে হবে না আমাদের সাথে। আমরা আপনাদের সাথে আরো কথা বলবো, আপনাদেরকে আরো বোঝানোর চেষ্টা করব। দরকার হলে ভিডিও কলে আমাদের সাথে দেখবেন, অ্যাডভান্স করার আগে ভিডিও কলে দেখে তারপরে বা অ্যাডভান্স করবেন। আপনার মনে কোনো কোয়েশ্চেন থাকলে সেটা ভাইকে অবশ্যই জিজ্ঞেস রাইট, করতে পারেন। তো ভিডিও ছোটই রাখলাম, শেষ করলাম। সবাই ভালো ধন্যবাদ। থাকবেন, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ।